পুরস্কার পেতে কার না ভালো লাগে বলুন তো? যদিও অনেকেই মনে করেন বক্স অফিসের সাফল্য পুরস্কারের চেয়ে অনেক বেশি দামি। তবে অভিনেতা অভিনেত্রীদের কাছে ভালো কাজ করার ক্ষেত্রে অক্সিজেনের কাজ করে, যা তাদের উৎসাহ যোগায় আরও ভালো কাজ করার জন্য। আর সেটা যদি হয় ফিল্মফেয়ার, তাহলে তো কোনো কথাই নেই। বলিউডের সবচেয়ে ঐতিহ্যশালী পুরস্কার বলে ধরা হয় ফিল্মফেয়ারকে। তবে সম্প্রতি বাংলা সিনেমা এবং কলাকুশলীদের জন্য পৃথকভাবে আয়োজন করা হয়েছে ফিল্মফেয়ার অনুষ্ঠানটি। 29শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে সেই জমকালো সন্ধে। রেড কার্পেট থেকে সম্পূর্ণ অনুষ্ঠানে মেতে উঠবে তারকাদের সঙ্গে, যেখানে উপস্থিত থাকতে চলেছেন বাংলা সিনেমা জগতের একঝাঁক তারকারা। আসন বসতে চলেছে কলকাতার বিলাসবহুল একটি পাঁচতারা হোটেলে। তবে সকলেরই নজর থাকবে ওই ব্ল্যাক লেডির ওপর। যদিও এবারের নমিনেশনে থাকছেন অনেকেই, তবে শেষ হাসিটা কে হাসবে সেটা বলবে সময়। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, এবার সেরা অভিনেত্রীর তালিকায় নাম রয়েছে দেবের। তবে একটি সিনেমার জন্য নয়, বরং দুটো সিনেমার জন্য। একটি বাঘা যতীন এবং আরেকটি প্রধান। তবে তার সঙ্গে সেরা নবাগতা অভিনেত্রীর তালিকাতেও রয়েছেন দেবের এই নতুন নায়িকা। একজন বাঘা যতীনের সৃজা দত্ত এবং আরেকজন আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী সৌমিত্রিষা। জি বাংলার মিঠাই ধারাবাহিক করার সময় তিনি সুযোগ পান বড় পর্দায় অভিনয়ের। দেবের সিনেমা প্রধান তাকে দেখা গিয়েছিল দেবের স্ত্রী রুমির চরিত্রে। সিনেমায় তার চরিত্রটি মিঠাই ধারাবাহিকে মিঠাই চরিত্রের থেকে অনেকটাই আলাদা। যে মিঠাইকে আপনারা সবসময় দেখেছেন ছটফট করতে, প্রধান সিনেমায় রুমি একদমই তার বিপরীত। সে অনেকটাই শান্ত এবং বুঝতার মেয়ে। সিনেমায় দেবের সঙ্গে তার জুটি মানিয়েছিল বেশ। অনেকেই সিনেমাটি দেখতে গিয়ে বলেছিলেন নতুন জুটি হলেও তাদের একসঙ্গে খুবই সুন্দর দেখতে লাগছে পর্দায়। এছাড়াও অভিনেত্রীর অভিনয়ের চর্চায় মুখরিত ছিল নেট দুনিয়া। অনেকেই বলেছেন ছোট পর্দা থেকে গিয়েই তিনি এত ভালো অভিনয় করবেন সেটা আশা করেননি। অভিনেত্রীর অনুরাগীরাও তার অভিনয় দেখে আরও তার ভক্ত হয়ে গিয়েছেন। তাই নমিনেশনে অভিনেত্রীর নাম আছে জেনে সন্ধ্যার জন্য খুব উৎসাহী তারা। অভিনেত্রী জানিয়েছেন তিনিও খুবই নার্ভাস এবং উৎসাহী। প্রথম সিনেমায় ফিল্মফেয়ার যাওয়া নেহাতি মুখের কথা নয়। এছাড়াও প্রধান সেরা সেরা সিনেমার তালিকাতেও রয়েছে। তাহলে দেখা যাক কি হয়। ছোট পর্দার মতোই ফিল্মফেয়ার জিততে পারেন কিনা অভিনেত্রী, তার গোপাল তাকে হেল্প করেন কিনা সেটাই দেখার।